খুবই গুরুত্বপূর্ণ আর খুবই পরিচিত একটি সমস্যা হলো ত্বকের যত্ন কিভাবে নিব বা কিভাবে ত্বকের যত্ন নিতে হয়। এটা নিয়ে আমাদের মধ্যে বেশ রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকে। অনেকেই মনে করে থাকেন যে খুব বেশি হয়তো বা দামি প্রসাধনী ব্যবহার করলে ত্বকের যত্ন ভালো মতো হবে। আবার অনেকে মনে করে থাকেন যে ত্বকের যত্ন মানে অনেক বেশি কিছু প্রসাধনী ব্যবহার করতে হবে, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, আবার রাতে একটা, এবং এই ঘন ঘন প্রসাধনী ব্যবহার মানেই ত্বকের যত্ন। এটা মানুষের কিন্তু একটা ভুল ধারণা। আসলে ত্বকের যত্ন খুবই স্বাভাবিক। আপনি যদি একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক, স্বাস্থ্যকর ত্বক পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেশি কষ্ট করতে হয় না। ত্বক পরিষ্কার রাখাই সুস্থ, সুন্দর, স্বাস্থ্যকর ত্বকের প্রধান শর্ত। অর্থাৎ ত্বকের যত্ন মানেই ত্বক পরিষ্কার রাখা, এবং এই ত্বক পরিষ্কার রাখার ক্ষেত্রেও কিন্তু খুবই ছোট ছোট বা খুবই স্বাভাবিক বেশ কিছু নিয়ম রয়েছে। ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি দৈনন্দিন একটি ক্লিনজার ব্যবহার করতে পারেন, বা মৃদু সাবান বা ফোম বা ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে কিনা আপনার ত্বক পরিষ্কার হবে। অর্থাৎ আপনি ত্বক পরিষ্কারের ক্ষেত্রে এই প্রসাধনীগুলো নির্বাচন করতে পারেন, তবে যেন প্রসাধনীগুলোর পিএইচ অর্থাৎ যেন সেটার ক্ষারটা খুব বেশি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি ত্বক পরিষ্কার করার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ময়শ্চারাইজার। আপনাকে অবশ্যই ত্বককে সুস্থ রাখতে গেলে এবং ত্বককে নরম, কোমল, সুন্দর বা স্বাস্থ্যকর রাখতে গেলে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। অবশ্যই প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করুন, হতে পারে সেটা সকালবেলা কিংবা রাতের বেলা। ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। আপনার ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। অনেকের শুষ্ক ত্বক রয়েছে, অনেকের তৈলাক্ত রয়েছে, আবার অনেকের কিন্তু অতি সংবেদনশীল ত্বকও রয়েছে। যাদের তৈলাক্ত ত্বক তারা মনে করে থাকেন যে আমার ত্বক তো ইতিমধ্যেই তৈলাক্ত, আমি যদি ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমার ত্বক তো আরও বেশি তৈলাক্ত হয়ে যাবে। আসলে এটাও কিন্তু একটা ভুল ধারণা। আমাদের ত্বকে কিন্তু স্বাভাবিকভাবেই বেশ কিছু তৈলাক্ত গ্রন্থি রয়েছে, যেটা স্বাভাবিকভাবেই কিন্তু তেল তৈরি করছে এবং আমাদের ত্বকে যে একটা স্বাভাবিক ময়শ্চার সেটা বজায় রাখছে। কিন্তু আমরা বারবার যখন দৈনন্দিন বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করছি, বিভিন্ন ধরনের প্রসাধনী দিয়ে আমাদের ত্বককে পরিষ্কার করছি, অনেক সময় কি হচ্ছে, এই যে আমাদের ত্বকের যে ময়শ্চার সেটা কিন্তু ধুয়ে চলে যাচ্ছে, এবং আমাদের ত্বকের সেই ময়শ্চারটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদেরকে আবার পুনরায় কিন্তু ময়শ্চারাইজার বাহির থেকে ব্যবহার করতে হচ্ছে বা দিতে হচ্ছে। অর্থাৎ আপনার ত্বক যেই ধরনেরই হোক না কেন অবশ্যই আপনাকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, তবে সেটা নির্বাচনের ক্ষেত্রে আপনার ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। এবং এরপরে আসে সানস্ক্রিন। অবশ্যই ত্বকের জন্য সানস্ক্রিন, সানব্লক খুবই প্রয়োজন। মূলত যারা অনেকক্ষণ ধরে সূর্যালোকে কাজ করছেন বা যারা চুলার কাজ করছেন তাদেরকে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে, এবং সানস্ক্রিন নির্বাচনের ক্ষেত্রে নিয়মগুলো মেনে চলতে হবে। অর্থাৎ আমরা বলে থাকছি ক্লিনজার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন। এবং এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রাতের বেলা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম, বা অনেকেই কিন্তু সেটাকে সিরাম বা টোনারও ব্যবহার করে থাকছেন। তবে সিরাম টোনার আমি এভাবে বলছি না, কারণ সিরাম বা টোনার বললেই অনেকে অনেক বেশি কিছু মনে করে থাকেন। সেই ক্ষেত্রে সিম্পল আপনার জন্য খুবই স্বাভাবিক তিনটি জিনিস। একটি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্লিনজার দিয়ে, ফেস ওয়াশ বা মাইল্ড সোপ এগুলো দিয়ে, এবং আরেকটি ময়শ্চারাইজার ব্যবহার করা, এবং আরেকটি দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করা। রাতের বেলাও আপনি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন এবং সেটা আপনার ত্বককে অবশ্যই ভালো রাখবে। পাশাপাশি আরেকটি বিষয় যে রাতের বেলা কিন্তু ভিটামিন এ যুক্ত যে ক্রিমগুলো রয়েছে সেটা ব্যবহার করতে পারেন, এবং এই ক্রিমগুলো বা এই যে কথাগুলো বলছি এই নির্দেশনাগুলি আসলে আপনার ত্বককে সুস্থ রাখার জন্য বা ত্বককে সুন্দর রাখার জন্য। তবে এর পাশাপাশি যদি কারো অন্য কোনো সমস্যা থেকে থাকে, যেমন যদি কারো হরমোনের সমস্যা থেকে থাকে, কিংবা যদি কেউ অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, কিংবা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন না, সেই ক্ষেত্রে কিন্তু ত্বকে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিতে পারে। অর্থাৎ ত্বকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক বা স্বাস্থ্যকর ত্বক পেতে গেলে এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ত্বকের যত্ন খুবই স্বাভাবিক। ত্বকের যত্নের ক্ষেত্রে ত্বককে পরিষ্কার রাখতে হবে, ত্বকে একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, এবং অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।